Glory be to Allah. সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম আপনার নামটা জানতে চাইবো। আমার নাম হচ্ছে নওশিন আজম রুমা। নওশিন আজম রুমা। রোমা। ম্যাম আমরা কিন্তু আপনার এখানে এসে দেখলাম প্রচুর কবুতর, পুরো রুমটার মধ্যে কবুতরের খাঁচায় ভরপুর। কত জোড়া কবুতর রয়েছে? এখানে ছিল 150 জোড়া কবুতর আছে এখন। এখন 150 জোড়া? হ্যাঁ। প্রায় 300 পিস। 300 পিস, হ্যাঁ। আচ্ছা, আপনার এখানে কি কি প্রজাতির কবুতর রয়েছে? আমার এখানে আছে জ্যাকোবিন, হোমা, হেলমেট, কিং, সিরাজি, তারপর লক্ষা, এই তো ভ্যারাইটি। আপনার কাছে হোমাটা আমরা বেশি দেখতে পাচ্ছি। হ্যাঁ, হোমাটা ডিম বাচ্চা খুব ভালো করে। আচ্ছা, সেই কারণে হোমাটা আমার এখানে বেশি। এটা কি কোনো শখের খামার নাকি বাণিজ্যিক খামার চিন্তা ভাবনা করছেন? এটা হচ্ছে শখ থেকেই বাণিজ্যিক। আচ্ছা, কতদিন যাবত কবুতর পালন করেন? আমি কবুতর পালন করছি 4 বছর হয়েছে। 4 বছর? প্রথম কত জোড়া দিয়ে শুরু হয়? প্রথম আমি শুরু করেছি 8 জোড়া দিয়ে। 8 জোড়া? হ্যাঁ, 8 জোড়া দিয়ে। 8 জোড়া থেকে এখন 150 জোড়া। 150 জোড়া। আচ্ছা, কবুতর খামারে আসার যদি কারণটা জানতে চাই প্রথমত। আমার আসলে শখের বশতে এখানে আসা। এখন কি মনে হচ্ছে শখকে পুঁজি করে একটি অর্থ উপার্জনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে কিনা? জি জি। প্রত্যেক মাসে কেমন বাচ্চা সংগ্রহ করা যায়? এটা প্রতি মাসেই ডিম বাচ্চা করে। প্রত্যেক মাসে? প্রত্যেক মাসেই, হ্যাঁ। এভারেজ কেমন বাচ্চা পাওয়া যায় প্রত্যেক মাসে? প্রত্যেক মাসে তো 1 জোড়া করে পাওয়া যায় প্রতিটা থেকে? হ্যাঁ। তাহলে কি আপনি 100 জোড়ার মতো বাচ্চা পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। আচ্ছা, আপনি তো একজন শৌখিন মানুষ হিসেবে কবুতর খামারে সময় দেওয়া হয় কিনা? হ্যাঁ, সময় তো দিতেই হয়, কবুতরকে অনেক সময় দিতে হয়। আচ্ছা, কি ধরনের কাজগুলো করেন কবুতর খামারে? খাবার দেওয়া, তারপর ডিম বাচ্চা ঠিকভাবে করছে কিনা সেটা দেখা, বাচ্চাকে খাওয়াচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা, এইসবই। কতক্ষণ সময় দেন খামারে? এখানে সময় দেই, আমি আসলে ফার্মে সারাদিনই থাকি, সারাদিনই সময় দেই। আচ্ছা আচ্ছা, নির্দিষ্ট কোনো সময় নেই? নির্দিষ্ট কোনো সময় নেই, যখন মনে চাই তখনই চলে? না, আমি আসলে সকাল থেকে রাত পর্যন্ত এখানেই থাকি, তো সময় দেই এখানে। কবুতরের সাথে সময় কাটাতে কেমন লাগে? ভালো লাগে, খুবই ভালো লাগে। আমার পাখি খুব পছন্দ। আচ্ছা, অনেকেই কিন্তু আপনার বাণিজ্যিক খামার করে, কেউ শখী খামার করে। আমার শখের থেকেই বাণিজ্যিকে আসা। শখে থেকে বাণিজ্যিকে আসে। আচ্ছা, এখন জানতে চাইবো কবুতর খামারটা কিভাবে পরিচালনা করেন? প্রত্যেকদিন কি ধরনের কাজগুলো প্রতিনিয়ত করতে হয় খামারের মধ্যে? প্রতিনিয়ত কবুতরকে তো 2 বেলা খাবার দিতে হয়, তারপর ট্রে পরিষ্কার করতে হয়, এই সব আর কি। এখন তো শীতকাল চলে এসেছে, আপনার যে রুমের যে টিনটা কিন্তু একদম নিচে, শীতকালের বিষয়টা কিভাবে দেখছেন? এখানে আমরা রাতেবেলা রুম হিটারের ব্যবস্থা আছে, তারপর পর্দার ব্যবস্থা আছে। সেই কারণে কোনো সমস্যা? না, সমস্যা হচ্ছে না। রুম হিটার দিলে কিন্তু আপনার কবুতরের যে তাপমাত্রাটা মেইনটেইন করতে? হ্যাঁ, মেইনটেইন করতে পারেন। রুম হিটার দিলে দিনের বেলা তো মানে স্বাভাবিক টেম্পারেচার থাকে, বিকেল থেকেই রুম হিটার চালু করানো হয়। আচ্ছা, কি ধরনের খাবার দিচ্ছেন কবুতরকে দিচ্ছি গম, ভুট্টা, ঝিনুকের গুঁড়া, ধান। কত বেলা খাবার দিচ্ছেন? 2 বেলা খাবার দিচ্ছি। 2 বেলা? হ্যাঁ। প্রতিদিন 150 জোড়া কবুতরের জন্য আপনার কেমন খাবার প্রয়োজন? আমার এখানে প্রতিদিন প্রায় 7 কেজি থেকে 8 কেজি, এক বেলায় 5 কেজি করে লাগে। প্রতি বেলায় 5 কেজি করে খাবার লাগে, প্রতিদিন 10 কেজি খাবার লাগে। প্রতিদিন 10 কেজি খাবার লাগে। ম্যাম, অনেকে কিন্তু আপনার ফেন্সি কবুতর লালন পালন করে, যেমন বাংলাদেশের মধ্যে এখন অনেক উন্নত জাতের কবুতর রয়েছে, আপনি সেগুলোতে হুমা লালন পালন করছেন এবং দেশীয় কিছু কবুতর আছে আপনার এখানে, সে বিষয়টা আমাদেরকে বলুন। হোমা ডিম বাচ্চা ভালো করে। দেশি কবুতর আমার এখানে খুব একটা নাই, 2-4 জোড়া আছে, আর সবই আমার ফেন্সি কবুতর। আচ্ছা আচ্ছা, হুমাটা বেশি কারণ হচ্ছে এটা ডিম বাচ্চা, ওরা আসলে বাচ্চাটা খুব ভালো মেইনটেইন করে। আচ্ছা, আপনারা এখান থেকে কি অন্য কবুতরের দিকে দেখা যায় যে ওরা ডিম বাচ্চা করছে, বাট একটাকে খাওয়ায় আরেকটা খাওয়ায় না, এরকম ডিস্টার্ব থাকে, বাট হোমাতে থাকে না। হোমাটা ডিম বাচ্চা ভালো করে। আচ্ছা, আপনারা কি এখান থেকে কবুতর বিক্রি করেন নাকি না? জি, আমরা বিক্রি করি। কেমন টাকা দামে বিক্রি করেন? হোমার প্রাইস হচ্ছে, আমরা তো প্যারেন্টস বিক্রি করি না, বাচ্চাই বড় করে বিক্রি করি। এটার হোমার প্রাইস হচ্ছে 2500 টাকা। 2500 টাকা? 2500 টাকা এক জোড়া। নাকি রানিং? রানিং।
আমরা যে রানিং, এগুলো কি সব রানিং যে দেখতে পাচ্ছি? জি, এখানে সব রানিং কবুতর, এখানে বাচ্চা নেই, সব রানিং। সব রানিং? হ্যাঁ, রানিং আমরা কবুতর। কিন্তু আরেকটা বিষয় লক্ষ্য করলাম, আপনার এখানে কোনো বাচ্চাই নেই। আমরা আসলে এটা সেল করার জন্যই বাচ্চা রাখিনি, ডিম বাচ্চা নিচ্ছি না, বিক্রি করার জন্য। আচ্ছা, এগুলো বিক্রি করে দিবে? হ্যাঁ, বিক্রি করে দিব। ডিম বাচ্চা নেওয়ার এটাই কারণ? হ্যাঁ। আচ্ছা, বিক্রি করে দেওয়ার কারণটা কি? বিক্রি করে দেওয়ার কারণটা হচ্ছে এখানে আসলে অনেক কবুতরকে অনেক সময় দিতে হয়, সেই সময়টা আমি দিতে পারছি না। আচ্ছা আচ্ছা, কবুতর অনেক যত্ন করতে হয়? হ্যাঁ, কবুতর অনেক যত্নের জিনিস, যত্ন করতে হয় অনেক। আচ্ছা, আপনি যদি অনেক যত্ন কবুতর লালন পালন করেন, সেখানে জানতে চাই আপনার খামারে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন কি? সমস্যার সম্মুখীন প্রথম দিকে হয়েছিলাম, কিন্তু এখন আর ওরকম হচ্ছে না। কি ধরনের সমস্যাগুলো হয়ে থাকে কবুতর খামারে? যেমন কবুতরের পা বাঁকা হয়ে যায়, প্যারালাইজ হয়ে যায়, এই ধরনের সমস্যা ছিল, কিন্তু এটা আসলে আস্তে 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 বুঝতে পারার কারণে, যে কারণে এই সমস্যাটা আর এখন হচ্ছে না। আর কোনো ধরনের ঠিকভাবে ভ্যাকসিন করতে হয়, ওষুধ মেডিসিন দিতে হয় ঠিকভাবে। ভ্যাকসিনটা কোন সময় দিতে হয়? ক্যালসিয়াম দিতে হয়, ভ্যাকসিন দিতে হয় 2 মাস 4 মাস পর পর কোন দিতে ধরনের হয়। ভ্যাকসিনটা দিতে হয়? ভ্যাকসিন দিতে হয় রানীক্ষেত। হ্যাঁ, রানীক্ষেতের ভ্যাকসিনটা দেওয়ার ফলে কি ধরনের উপকারটা পাচ্ছেন আপনারা? কবুতরের কোনো প্রবলেম হচ্ছে না, প্যারালাইজ হচ্ছে না, মাথা ঘুরানো একটা প্রবলেম থাকে সেটাও হচ্ছে না। আচ্ছা, আপনার কাছে যে কবুতরগুলো আছে সবগুলো ডিম বাচ্চা ওকে? হ্যাঁ, সব ডিম করে বাচ্চা সবগুলো? ওকে, সব ওকে। অনেক কিন্তু আবার কবুতর নিয়ে যদি ডিম বাচ্চা ঠিক মতো না, আমার এখানে সবগুলো কবুতরই ডিম বাচ্চা করে। ডিম বাচ্চা করে? হ্যাঁ, যেহেতু আমি বিক্রি করে দিব, এই কারণে আমার মানে এই খামারের মধ্যে এখন ডিম বাচ্চা দেখতে পাচ্ছেন না। আচ্ছা, আপনি মানে সব কবুতরই বিক্রি করে দেবেন? সবই বিক্রি করে দিব। না, সবই বিক্রি করে দিব। কবুতরে অনেক টাইম দিতে হয়, আর এখানে মানে আমি সময় তেমন দিতে পারছি না, আর এখানে যারা থাকে তারা ওইভাবে কবুতরটা বুঝতে পারছে না। আচ্ছা, আপনার ব্যস্ততার কারণে কি? ব্যস্ততার কারণেই কবুতরটা আসলে বিক্রি করে দিচ্ছি। কবুতর বিক্রি করে দেবেন, বিষয়টা কেমন লাগে? না খারাপ লাগে? খারাপ তো অবশ্যই লাগে, খারাপ লাগে তো। কারণ যারা কবুতর পালে আর এখানে যারা করতে পারতেছে না, তাদেরকে দেখে আমার আরো খারাপ লাগতেছে কবুতরের জন্য, যে কারণে আমি আর রাখতে চাচ্ছি না। আপনি তো বলছিলেন আপনি নিজে কিছু সময় দেন। হ্যাঁ হ্যাঁ, সময় এখন সম্ভব হচ্ছে না? এখন সম্ভব হচ্ছে না। আচ্ছা, আপনি একজন নারী হয়ে এত কবুতর লালন পালন করেন, অনেকে কিন্তু চিন্তা ভাবনা করে কবুতর লালন পালন করবে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদেরকে বলতে চাই, কবুতর আসলে লালন পালন করে অনেক লাভবান হবে, কারণ কবুতর প্রতি মাসে ডিম বাচ্চা করে, ভালো কবুতরের লালন পালন করা। আচ্ছা আচ্ছা, আমরা কিছু একটা কিং দেখতে পাচ্ছি পাশে, এটা কেমন দাম এই কিংটা? এই কিংটার প্রাইস হচ্ছে 7,000 টাকা। 7,000 টাকা? হ্যাঁ, এটা হচ্ছে হেলমেট, এটার প্রাইস হচ্ছে 5,000 টাকা। হেলমেটের প্রাইস হচ্ছে 5,000 হ্যাঁ, টাকা, 5,000 এটা হচ্ছে 7,000 টাকা। 7,000 টাকা। আচ্ছা, এই পাশে শার্টিন মনে হচ্ছে। হ্যাঁ, এটা শার্টিন। শার্টিন কেমন দাম? শার্টিন হচ্ছে 2,000 টাকা। 2,000 টাকা শার্টিন। আচ্ছা, এগুলা কি কবুতর? এগুলা হচ্ছে গোলা। গোলা, দেশি জাতের কবুতর। দেশি। এগুলোর কেমন দাম? এগুলা হচ্ছে 1,1200 টাকা। 1,1200। এই যে পাশে রয়েছে এগুলো আপনার হচ্ছে হুমা? হ্যাঁ, হুমা। শুধু হুমা? হ্যাঁ, হুমা। আচ্ছা, এই হুমার কেমন দাম? এই হুমার দাম হচ্ছে 2,500, 3,000। 2,500 থেকে 3,000। হ্যাঁ। আচ্ছা, আপনার খামারে টোটাল কত টাকার কবুতর হবে বর্তমানে? এখানে 5 লাখ টাকার কবুতর হবে সর্বমোট প্রায় 5 লক্ষ মানে টাকা সব খাঁচা টাচা সব মিলে আর কি, পুঁজিটা। পুঁজিটা। হ্যাঁ, প্রথম কত টাকা দিয়ে শুরু হয় খামারের যাত্রা? প্রথমে শুরু হয় 50,000 থেকে 1 লাখ টাকার মধ্যে শুরু হয়। 50,000 থেকে 1 লাখ টাকা শুরু হয়, কিন্তু এখন সেটা 5 লক্ষ টাকার মূলধনে দাঁড়িয়েছে। জি। আপনি কি তারপরে কোনো কবুতর ক্রয় করেছেন নাকি এটা থেকে বাড়ানো হয়েছে? এটা কবুতর কিছু কিনেছি, প্যারেন্টস গুলা কিনেছি, তারপরে ওইটার থেকে বাচ্চা নিয়েছি। তাহলে তো প্রত্যেক মাসে আপনার 12 টাকা ইনকামও হয়েছে। হ্যাঁ, ইনকামও হয়েছে। কবুতর পালন করতে গেলে কোনো ট্রেনিং এর প্রয়োজন আছে কি? ট্রেনিং এর প্রয়োজন আছে, কারণ কবুতর সম্বন্ধে না জানলে এটা আসলে টিকানো যায় না। অনেক ধরনের রোগ বালাই থাকে, তো যে কারণে ট্রেনিং দরকার আছে। আপনি ট্রেনিং নিয়েছেন কোন জায়গা হ্যাঁ, থেকে? আমি ট্রেনিং নিয়েছি ইউটিউব দেখেই আসলে আমি শিখেছি। ইউটিউব থেকে? ইউটিউব থেকেই শিখেছি। আচ্ছা, নতুন উদ্দেশ্যে আর কি বলতে চান? বলতে চাই কবুতর লালন পালন করে ভালো ইনকাম হবে। আচ্ছা, ঠিক আছে, আপনার সঙ্গে ধন্যবাদ, সময় দেবেন, ভালো থাকবেন, কেমন? আসসালামু আলাইকুম। অনেক কিছু।